আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফের মধ্যে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, প্রথমে যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বুলেটস। আপনি বুলেটস কিভাবে দিবেন, যেমন আপনি যে কোনো অংশের মধ্যে বুলেটস দিতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বুলেটে চলে যাবেন। বুলেটে গিয়ে আপনি যে বুলেট দিতে চান সেটা চলে আসবে। মনে করেন আমি এই বুলেটটা দিতে চাই, এখানে ক্লিক করব অথবা এখানে ক্লিক করব, বা যেটা আপনার মন চায় সেটা দিতে পারেন। আবার এখানে কিন্তু ডিফাইন নিউ বুলেটস আছে, সেখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের সিম্বল আনতে পারেন। এরপরে এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, সিম্বলগুলো ইউজ করতে পারেন। আমরা সেটা করতেছি না। এরপরে দেখেন পিকচার আছে, আপনি অনলাইন থেকে পিকচার নিয়ে আসতে পারেন অথবা অফলাইন থেকেও পিকচার নিতে পারেন। সেখানে দেখেন আপনার ডেস্কটপ থেকে নিতে পারেন, বা কোনো ড্রাইভে যদি কোনো পিকচার থাকে বুলেটস হিসাবে সেই পিকচারও আপনি দিতে পারেন। এরপরে আছে বুলেটস, এরপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে নাম্বারিং। আপনি সেখানে নাম্বারও দিতে পারেন, যেমন আপনি 1 2 3 4 5 এভাবে সিরিয়ালে দিতে চান এরকম ভাবে দিতে পারেন, অথবা এটা দিতে পারেন, অথবা রোমান সংখ্যা দিতে পারেন, ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে দিতে পারেন, ছোট হাতের অক্ষর দিয়ে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো বুলেটস ব্যবহার করতে পারেন। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট লিস্ট, আমরা ইদানিং যে কাজগুলো করেছি সেগুলোর লিস্ট এখানে শো করছে। এরপরে দেখেন যে অংশটা আছে সেটা কিন্তু দেখা গেছে যে আপনার লেখাটায় যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নের কারণে বাম দিকে নিতে পারবেন, আবার এই তীর চিহ্নের কারণে ডান দিকে নিতে পারবেন কোনো লেখাকে। যেমন আমি এই লেখাটাকে সিলেক্ট করে মনে করেন যে আমি একটু দূরে নিয়ে নিলাম, মনে করেন একটু দূরে নিয়ে নিলাম, ঠিক আছে, এটা দূরে নিয়ে নিলাম। অথবা এভাবে না করে আপনি এখানেও ক্লিক করে নিতে পারেন, এটা ক্লিক করে নিতে পারেন। ডান দিকে চলে গেল, আবার বাম দিকে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছে মতো যেদিকে মন চায় সেদিকে নিতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে সেখানে যখন ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, সেটা কিভাবে করতে চাই, যেমন আমি কিছু সংখ্যা লিখে নেই উল্টা পাল্টা, যেমন 2 3 4 লিখে ফেলছি, 1 4 এর পরে 1 লিখবো। এরপর যে কোনো আমি উল্টা পাল্টা কিছু সংখ্যা নিতে চাচ্ছি। সংখ্যাগুলো নেওয়ার পরে সেই সংখ্যাগুলোকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে যখন এখানে ক্লিক করবেন এখানে আপনি নাম্বার পাবেন। নাম্বারে অ্যাসেন্ডিং এ আছে, এখন ডিসেন্ডিং এ যাই। ডিসেন্ডিং এ গিয়ে যখন ক্লিক করি দেখেন বড় থেকে ছোটর দিকে সাজানো হয়েছে। আবার অ্যাসেন্ডিং এ নিয়ে নেই, অ্যাসেন্ডিং এ নিলে আবার ছোট থেকে বড়র দিকে সাজানো যাবে, ঠিক আছে। এভাবে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। এরপরে দেখেন এখানে এই যে অ্যালাইন লেফটের মধ্যে আমরা দেখি এটা সিলেক্ট করে যদি অ্যালাইন লেফটে ক্লিক করেন এটা লেফটে আসবে, আবার মিডলে ক্লিক করেন মিডলে আসবে, রাইটে ক্লিক করেন রাইটে আসবে। আবার যদি জাস্টিফাই করতে চান জাস্টিফাই করতে পারেন। প্রত্যেকটি শর্টকাট আছে, যেমন অ্যালাইন লেফট করতে চাইলে কন্ট্রোল এল, আবার এটা যদি মিডিয়াম মানে সেন্টার করতে চান কন্ট্রোল ই দিয়ে আপনি সেন্টার করে নিতে পারেন। এখানে দেখেন রাইটে নিতে চাইলে কন্ট্রোল আর, কিবোর্ডে কন্ট্রোল আর দিয়ে আপনি সেটাকে রাইটে নিতে পারেন, তবে সিলেক্ট করে নিতে হবে। জাস্টিফাই করতে গেলে কন্ট্রোল জে দিয়ে করতে পারেন। এরপরে এখানে দেখেন প্যারাগ্রাফটা স্পেসিংটা কিভাবে দেবেন, যেমন দেখেন আমরা এই স্পেসিংটা হচ্ছে 1.0, আমি যদি 1.15 দিতে চাই, 1.5 দিতে চাই, 1.2 দিতে চাই, দেখেন যেখানে নিচ্ছে আমার স্পেসিংটা কিন্তু বাড়তেছে। এই স্পেসিংটা আপনি এখান থেকে বাড়াতে পারেন। এখন আমরা এখানে দেখেন বিভিন্ন কালার আছে, থিম কালারসে এসে আপনি এই লেখাটাকে
লেখাটাকে একটা থিম কালারের মধ্যে নিয়ে আসতে পারেন, যে কোনো একটি কালার ব্যবহার করতে পারবেন আপনি। এখন আপনি যদি চান এটাকে নো কালার করতে, এখানে ক্লিক করেন, নো কালার হয়ে যাবে। এবার দেখেন এখানে বর্ডার, বর্ডার হচ্ছে বটম বর্ডার, নিচে বর্ডার হয়ে যাবে। আবার যদি চাই টপ বর্ডার, টপ বর্ডার হয়ে যাবে। এরপরে যদি চাই রাইট বর্ডার, এরপরে লেফট বর্ডার, এভাবে বিভিন্ন বর্ডার দিতে পারবো। এরপরে আমরা এখন চাচ্ছি নো বর্ডার দিতে, অর্থাৎ সব বর্ডার উঠিয়ে দিতে চাচ্ছি, আমি উঠিয়ে দিলাম। এভাবে আপনি প্রত্যেকটি অংশকে একটু একটু করে দেখবেন, দেখলে কিন্তু আপনি পুরোপুরি কাজটি ক্লিয়ার করতে পারবেন। আসলে প্র্যাকটিস ব্যতীত আপনি সেই এমএস ওয়ার্ড বলেন, যাই বলেন, সবকিছু কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনি সফল হতে হবে। আমরা এরপরে দেখতেছি যে এখানে একটি তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নে ক্লিক করে যে অপশনগুলো পাবেন, মূলত সেই অপশনগুলোই কিন্তু এখানে শো করতেছে। এই যে তীর চিহ্ন ক্লিক করে যেগুলো পাচ্ছেন সেগুলোই কিন্তু এখানে শো করতেছে। আপনি দেখেন, এই যে এখানে আপনি এই অংশগুলোর মধ্যে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই কাজগুলো করা হয়েছে। এই কাজগুলোই কিন্তু অলরেডি এখানে দেখানো হয়েছে। আজকে আমরা এই পর্যন্ত দেখালাম, অর্থাৎ শুধুমাত্র এমএস ওয়ার্ডের হোম সেকশনে প্যারাগ্রাফ। আপনি যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। সেগুলা দেখতে দেখতে হলে আপনি প্লেলিস্টে যেতে পারেন, অথবা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।